বলছি আপনি এইমাত্র বললেন মেডিটেশনের গুরুত্ব আমাদের সমাজে দরকার, এবং আমি ওইটা বিশ্বাস করি যে মেডিটেশন মানুষের মনকে শান্ত ধীর করে তোলে। আপনি এই কাজটা মানুষের ভালোর জন্য কতদিন ধরে করে চলছেন, এবং কেন মনে হলো আপনার যে মানুষের ভালোর জন্য আমি এই কাজটা করব? দেখুন, আমি একজন ডাক্তার, হ্যাঁ। এবং আমি দেশ বিদেশে প্রায় অনেকগুলো কান্ট্রি, প্রায় সব কন্টিনেন্টেই আমি গেছি বিভিন্ন রকম ওয়ার্কশপ করতে যেখানে দেখলাম যে আমাদের দেশ থেকেও বেশি ওদের আগ্রহটা অনেক বেশি শেখার। তো অনেকদিন যাওয়ার পর মনে হলো যে না, আমাদের ইন্ডিয়াতেও এটা প্রচার করা দরকার, ইন্ডিয়াতেও দরকার এটা সমানভাবে। আমরা 2010 সালে গোল্ডেন ফাউন্ডেশন এস্টাবলিশ করি, তারপর থেকেই আমরা এটা মানে রেগুলারভাবে করে যাচ্ছি এই ধরনের প্রোগ্রামগুলো, যাতে বেশিরভাগ মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমাদের এই 7 স্টেপ আনন্দধারা মেডিটেশন প্রায় 30টা কান্ট্রিতে প্রচলিত রয়েছে। তার ডকুমেন্টেশন আমাদের কাছে রয়েছে, তারা আমাদের কাছে লিখে পাঠিয়েছে যে আমরা এটা প্র্যাকটিস করছি এবং উপকৃত হচ্ছে। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। কিছু ঘটনা থাকে, কিছু শব্দ বাক্য থাকে যেটা না অমূল্য একদম। হয়তো একটা ছোটো বাক্য ওনার ক্যাজুয়ালভাবে উনি বলে দিলেন, কিন্তু সেটা আমার কাছে অমূল্য রত্ন। আমি সেটা আগেও বলেছি, আবারও বলছি। অতএব যারা স্মোক করেন না তাদের যে হাঁটাচলা করা 40 মিনিট অন্তর, এবং যে অস্থির পরিস্থিতিকে শান্ত করার জন্য যে আমাদেরকে মেডিটেশনের ভেতর দিয়েই থাকতে হবে, এটা খুবই প্রয়োজন। এবং আমি চাইবো এরকম সেমিনার আরও হোক, পাড়ায় মহল্লায়। ধন্যবাদ। হ্যাঁ দাদা, মেডিটেশন নিয়ে আপনি কিছু বলুন। কেন আপনার মনে হলো যে সমাজে আমাদের মেডিটেশনটা খুব জরুরি এবং এটার সঙ্গে যুক্ত হয়ে পড়লেন? আজকে প্রজ্ঞান ফাউন্ডেশনের যে প্রোগ্রাম, হ্যাঁ, মেডিটেশন, যোগব্যায়াম হ্যাঁ, এবং শরীরচর্চার উপকারিতা নিয়ে এই প্রোগ্রামে থাকতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে। এখানে মেডিটেশন এবং যোগব্যায়ামের যে উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হলো। এখন ব্যস্ততার যুগ, আধুনিক যুগ, মানুষ সবসময় কর্মব্যস্ত এবং প্রচুর টেনশান এবং চাপের মধ্যে থাকে। এই টেনশান এবং চাপমুক্ত জীবনের জন্য মেডিটেশন অত্যন্ত প্রয়োজনীয়, এবং যোগব্যায়াম আমাদের মনটাকে শান্ত করতে, আমাদের শরীরকে শান্ত করতে সাহায্য করবে। ফলে এই ধরনের প্রোগ্রাম আমি চাই সমস্ত মানুষ পার্টিসিপেট করুক এবং বারংবার হোক। এই ধরনের প্রোগ্রামের আমি সাফল্য কামনা করি। ধন্যবাদ। মেডিটেশনটা আপনি কি মনে করেন যে সময়ে মেডিটেশনের উপরে যে ওয়ার্কশপ, এটা খুবই কার্যকরী একটা বিষয়। কেননা মেডিটেশনের মাধ্যমে সুস্থ দেহ এবং সুস্থ মন তৈরি করা যায়। তার ফলে কি হয়, জীবনযাত্রার মান আমাদের ঠিক থাকতে পারে। আজকের যে ওয়ার্কশপটা হচ্ছে এটা অত্যন্ত কার্যকারী। এই সময়ের পরিপ্রেক্ষিতে আমরা যারা বিভিন্ন রকম কর্মক্ষেত্রে যুক্ত আছি, এগুলো করে এর বেনিফিট নিতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ। মেডিটেশন করে কি অনুভব হলো আপনার, বা আজকের দিনের এই প্রোগ্রামে এসে আপনার কি ভালো লাগলো? সকল মানুষের মানুষ তাদেরকে নিজেও বেশি যোগ শিক্ষিকা, আমি যোগ শেখাই স্টুডেন্টদের। একটু জোরে। আমি একজন পেশায় যোগ শিক্ষিকা। মেডিটেশন তো সব থেকে বেস্ট হচ্ছে মেডিটেশন, সকলের করা উচিত। আর 7 ডেজ আনন্দধারা, এখানে ডক্টর আবুলবার স্যার আছে, এখানে বিভিন্ন ধরনেরই মেডিটেশন করানো হয়। তো আজকে একটা নতুন আমরা শিখলাম। তো এখানে এসে আমি যোগ শিক্ষিকা হয়ে হলো বিভিন্ন রকম স্যারের কাছ থেকে অনেক কিছু শিখি, সেটা স্টুডেন্টদেরকেও আমরা শেখাই। প্রত্যেক মানুষকে মেডিটেশনটা মাস্ট, প্রত্যেকের জন্য দরকার। আমাকে নেমন্তন্ন করেছিলেন। উনি অনেক
দিন ধরে এই কাজকর্মের সঙ্গে মানুষের ভালোর জন্য কাজকর্মের সঙ্গে জড়িত এবং উনি এই নিয়ে দেশ বিদেশেও ঘুরেছেন, দেখেছেন, খুব ভালো সাড়া পেয়েছেন। আজকে আমাদের যে সমাজ ব্যবস্থায় যে মানুষ ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে, যে কোনো বিষয় নিয়ে ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে, সেই জায়গা থেকে মেডিটেশন যদি করে অনেক বেশি মানুষ উপকৃত হবে এবং ভালো থাকবে। এটা বহু যুগ ধরে এই মেডিটেশনটা হয়ে এসেছে, মেডিটেশনটা চলছে বহু যুগ ধরে। হ্যাঁ, এবার এইটাকেই যদি আমরা ফলো করতে পারি, হয়তো বলতে পারি পুরাতনকে আবার নতুন করে আমরা যদি আবারও মেডিটেশন করতে পারি, আমরা নিজেদের শরীর মন সমস্ত কিছু ভালো রাখতে পারবো এবং আগামী দিনের যে যুদ্ধ মানে জীবন সংগ্রাম প্রত্যেকটা মানুষের আছে, সেটাকে আমরা ত্বরান্বিত করতে পারবো, এগিয়ে নিয়ে যেতে পারবো শান্ত মনে। কারণ সংগ্রাম ছাড়া মানুষের জীবন চলবে না, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও সংগ্রামটা থাকবে, কিন্তু মনটা শান্ত রেখে যেন সংগ্রামটা আমরা করতে পারি, সেই জন্য মেডিটেশনের অবশ্যই দরকার। এবং আমরা সবাই সুরেশ কুমার আগরওয়ালের সঙ্গে যুক্ত আছি, থাকবো, মেডিটেশনের সঙ্গে থাকবো। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।